ডেভিল হান্টের নামে টোকাই ধরে পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব নয়, মন্তব্য জয়নুল আবদিনের। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তারাই গ্রেপ্তার হবে, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। চলতি বছরের মধ্যে নির্বাচন চায় জামায়াত, বললেন নায়েবে আমির। আওয়ামী আমলে চাকরিচ্যুত ১৫২২ পুলিশ সদস্য চাকরি ফেরত পাচ্ছেন। রাষ্ট্র ও প্রশাসন পরিচালনায় পদ্ধতি পরিবর্তনের প্রস্তাব। ঘোর সংকটে নারী ফুটবল, নতুন চুক্তির আভাস। বাংলাদেশ সহ ১৪ দেশের মাল্টিপল ভিসা বন্ধ করেছে সৌদি আরব। আবহাওয়ার পূর্বাভাস, বাড়বে দিন ও রাতের তাপমাত্রা। শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখুন। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে না পারলে সরকারের প্রতি বিএনপির সমর্থন ধরে রাখা দুষ্কর হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতীকী অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি জানান, প্রশাসনে আওয়ামী দোসরদের রেখে অপারেশন ডেভিল হান্ট দিয়ে শুধু টোকাই ধরে দেশের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাবে না। নির্বাচন যত বিলম্বিত হবে, ভারত থেকে শেখ হাসিনার ষড়যন্ত্র তত বাড়বে বলেও মন্তব্য করেন তিনি। ৩২ নম্বর সহ যত স্মৃতি বিজড়িত বাড়িই হোক না কেন, কোনো বাড়ি থেকে যদি গুম খুনের নির্দেশ দেওয়া হয়ে থাকে তবে সেসব স্থাপনা ভাঙা সঠিক হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সারা দেশে গতকাল শনিবার থেকে শুরু হওয়া যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তারাই গ্রেপ্তার হবে। রোববার রাজধানীর খামারবাড়িতে মৃত্তিকা ইনস্টিটিউটের একটি নবনির্মিত ভবন উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা একথা বলেন। তিনি বলেন, যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, এক্ষেত্রে যারা আইন অমান্য করে, দুষ্কৃতিকারী ও সন্ত্রাসী, তারাই গ্রেপ্তার হবে। গত শুক্রবার রাতে গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলায় নড়েচড়ে বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ঘোষণা দেয় অপারেশন ডেভিল হান্ট অভিযানের। এরপর শনিবার রাত থেকে সাঁড়াশি অভিযান শুরু করে যৌথ বাহিনী। গাজীপুরে ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত ৭৫ জনকে আটক করা হয়েছে। আটক সবাই আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থক। শনিবার রাতে গাজীপুর জেলা ও মেট্রোপলিটন এলাকায় অভিযান চালিয়ে ওই ৭৫ জনকে আটক করা হয়েছে। এই অভিযানে গাজীপুর জেলা পুলিশ ৪০ জনকে আটক করে। এদিকে গাজীপুর মেট্রোপলিটন এলাকা থেকে ৩৫ জনকে আটক করা হয়। জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ২০২৫ সালের মধ্যে নির্বাচন চায় জামায়াতে ইসলামী। এ সময়ের মধ্যে যৌক্তিক সংস্কার শেষ করে সরকার নির্বাচন দেবে বলে আমাদের আশা। শনিবার শরীয়তপুর পৌরসভা মিলনায়তন চত্বরে জেলা জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে যোগদানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে কর্মী সম্মেলনে তিনি প্রধান অতিথির বক্তব্য দেন। জামায়াতের নায়েবে আমির আরও বলেন, বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে। জামায়াতে ইসলামী বাংলাদেশের নতুন রাজনীতি করবে, অধিকারের রাজনীতি, সম্মানের রাজনীতি ও ভালোবাসার রাজনীতি করবে। আমাদের ভোট দিয়ে একবার পরীক্ষা করুন, দেখেন। আমাদের প্রশ্ন করুন, ১৯৭৩ সালে যারা সংবিধান রচনা করেছিলেন তারা পাকিস্তানের গণপরিষদের নির্বাচিত সদস্য। সেই সংবিধান অবৈধ, আমরা তা মানি না। ৭২-এর সংবিধান বাতিল করে তা নতুন করে লিখতে হবে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে চাকরি হারানো ১৫২২ পুলিশ সদস্যকে চাকরিতে পুনর্বহালের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের এআইজি ইনামুল হক সাগর এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সদর দপ্তর জানায়, বিগত সরকারের আমলে বিভিন্ন কারণে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের চাকরিতে পুনর্বহাল সংক্রান্ত ১৫২২টি আবেদন পুলিশ হেডকোয়ার্টার্সে গ্রহণ করা হয়েছে। আবেদনকারীদের মধ্যে কনস্টেবল ১০২৫ জন, নায়েক ৭৯ জন, এএসআই, এটিএসআই ১৮০ জন, এসআই, সার্জেন্ট, টিএসআই ২০০ জন, ইন্সপেক্টর ১০ জন,
জন এবং নন পুলিশ সদস্য 28 জন। সদর দপ্তর থেকে বলা হয়, এসব সদস্যকে চাকরিতে পুনর্বহাল সংক্রান্ত আবেদনসমূহ পর্যালোচনার জন্য গত বছরের আগস্টে একজন ডিআইজি নেতৃত্বে কমিটি গঠন করা হয়। কমিটি ইতোমধ্যে সুপারিশ সহ প্রতিবেদন জমা দিয়েছে। যারা আপিল ট্রাইব্যুনালে জয়ী হয়েছেন তাদেরকে চাকরিতে পুনর্বহালের জন্য পুলিশ হেডকোয়ার্টার্স হতে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তবে যারা বরখাস্তের আদেশের বিরুদ্ধে বিভাগীয় আপিল করেননি তাদের পুনর্বহালের বিষয়টি বিবেচনা করা যায়নি বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। এছাড়াও যারা বরখাস্ত অপসারণ আদেশের বিরুদ্ধে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে মামলা করেননি তাদের পুনর্বহালের বিষয়ে আইনগত কারণে বিবেচনা করা সম্ভব হয়নি বলেও উল্লেখ করা হয়েছে। রাষ্ট্র পরিচালনা ও প্রশাসনিক পদ্ধতি পরিবর্তনে দেশের অতি গুরুত্বপূর্ণ 6টি কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে আলাদা আলাদা 6টি ফাইলে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হয়। 6টি কমিশন হলো সংবিধান, নির্বাচন কমিশন, পুলিশ সংস্কার, দুর্নীতি দমন কমিশন, জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশন। সংস্কারের প্রস্তাবে রয়েছে সংবিধানে 4 বছর মেয়াদী দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন করা, দুদককে ন্যায়পালের আদলে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে আলাদা সচিবালয় প্রতিষ্ঠা, সংসদীয় 300 আসন থেকে 400-তে উন্নীতকরণ, রাজনৈতিক প্রভাব মুক্ত করতে পুলিশ কমিশন গঠন ও জনপ্রশাসনে উপসচিবের পদোন্নতিতে প্রশাসন 50%, অন্যান্য ক্যাডার 25% নির্ধারণ। বৃহস্পতিবার বিশেষ কমিটির রিপোর্ট জমা দেওয়ার পর সেদিন রাতেই আচমকা ফেডারেশনে যান বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। কোচ পিটার বাটলার ও নারী ফুটবলারদের মধ্যে চলমান দ্বন্দ্ব মেটাতে মধ্যস্থতাকারী হিসেবে তাবিথের উপস্থিতিতে সবাই ইতিবাচক সমাধানই ধরে নিয়েছিলেন। বিদ্রোহ করা 18 ফুটবলারের সঙ্গে আলাদা করে কথা বলা বাফুফে সভাপতি সব ভুলে অনুশীলনে যোগ দিতে বলেন সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমাদের। কিন্তু নিজেদের দাবির পক্ষে অনড় থাকা মেয়েরা শনিবার বাটলারের অধীনে অনুশীলনে যোগ দেননি। তাতে সংকট নিরসনের আভাসও মিলছে না। এই অবস্থায় বিদ্রোহী মেয়েদেরও ক্যাম্প থেকে বের করার মতো কঠিন সিদ্ধান্ত নিচ্ছে না দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। তবে প্ল্যান বি বাস্তবায়নের পথে এগোচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এমনটাই জানা গেছে সমকালের এক প্রতিবেদন থেকে। সমকাল তাদের সংবাদে জানাচ্ছে, নতুন করে 35 জন নারী ফুটবলারের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাফুফে। সেই তালিকায় নেই আন্দোলন করা 18 জনের কেউই। রোববার 12 জনের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করবে বাফুফে। পর্যায়ক্রমে বাকি 23 জনের সঙ্গে এই সপ্তাহের মধ্যেই চুক্তি সম্পন্ন করা হবে। নতুন করে 35 জনের সঙ্গে চুক্তি করলেও বাফুফে ভবনের আবাসিক ক্যাম্পে থাকা আন্দোলনরত মেয়েদের তাড়িয়ে না দিয়ে কৌশল অবলম্বন করতে যাচ্ছে বাফুফের কর্তারা। চুক্তি না হলে নিয়ম মতো মেয়েরা ক্যাম্পে থাকতে পারে না। এই বছরের হজকে সামনে রেখে বাংলাদেশ সহ 14টি দেশের ভ্রমণকারীদের জন্য ভিসা নীতি পরিবর্তন করেছে সৌদি আরব। বিজনেস সহ সব ধরনের মাল্টিপল এন্ট্রি ভিসা এন্ট্রি স্থগিত করেছে দেশটি। সৌদি সরকারের এই আদেশটি 1 ফেব্রুয়ারি থেকেই কার্যকর করা হয়েছে। দেশগুলোর ভ্রমণকারীরা সিঙ্গেল এন্ট্রি ভিসার জন্য আবেদন করতে পারবেন। সৌদি সরকার এই পদক্ষেপটি হজের সময় অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ করার জন্য নিয়েছে। নতুন নিয়ম অনুযায়ী আলজেরিয়া, বাংলাদেশ, মিশর, ইথিওপিয়া, ভারত, ইন্দোনেশিয়া, ইরাক, জর্ডান, মরক্কো, নাইজেরিয়া, পাকিস্তান, সুদান, তিউনেশিয়া এবং ইয়েমেনের ভ্রমণকারীদের জন্য এই নীতি প্রযোজ্য হবে। সৌদি সরকার অনির্দিষ্টকালের জন্য এই দেশগুলোর নাগরিকদের জন্য পর্যটন, ব্যবসা এবং পারিবারিক ভ্রমণের জন্য 1 বছরের মাল্টি এন্ট্রি ভিসা প্রত্যাহার করেছে। সারা দেশে আজ দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রোববার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে আরও বলা হয়েছে, রাজশাহী এবং মৌলভীবাজার জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। এছাড়াও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। অন্যদিকে শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এই ছিল দুপুরের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।